বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ অর্থ ছিল, সেখানে আগুন লাগার পর অর্থদগ্ধ নোট সরানো হয়। 3 বিচারপতির তদন্ত রিপোর্টে দাবি, রিপোর্ট পেয়ে আইন মন্ত্রক বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর। তদন্ত রিপোর্টে প্রতিলিপি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। যে অভিযোগ উঠেছিল, যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার করা হয়েছে নোট এবং অর্থদগ্ধ নোট উদ্ধার করা হয়েছে বলে, এবং তার বিরুদ্ধে ইমপিচমেন্টও প্রস্তাব আনা হয়েছিল। বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ অর্থ ছিল, সেখানে আগুন লাগার পর অর্ধদগ্ধ নোট সরানো হয়েছে। 3 বিচারপতি তদন্ত রিপোর্টের দাবি, রিপোর্ট পেয়ে আইন মন্ত্রক বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে, এমনটা সূত্রের মারফত খবর। এবং আপনাদের জানিয়ে রাখবো, তদন্ত রিপোর্টের প্রতিলিপি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বিচারপতি ভার্মার বাড়িতে যে নগদ অর্থ পাওয়া অভিযোগ, সেই সূত্রে সুপ্রিম কোর্ট নিয়োজিত 3 বিচারপতি কমিটি যে 64 পাতার রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টের শেষ দিকে কিন্তু চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য রয়েছে এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে যে সেখানে নগদ অর্থ ছিল এবং তা সরানো হয়। এবং এই নগদ অর্থ সরানোর ব্যাপারে কিন্তু বিচারপতি ভার্মার ব্যক্তিগত যে সচিব, তিনি এবং তার মেয়ের বিরুদ্ধে কিন্তু সন্দেহের তীর। এই অবস্থাতে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কি স্টেপ নেয় সেদিকে কিন্তু সকলের নজর আছে। কারণ এই রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু সেই রিপোর্টের প্রতিলিপি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে এড়িয়েছেন এবং সেই রিপোর্টের এতে কিন্তু কেন্দ্রীয় আইন মন্ত্রক বিচারপতি ভার্মাকে অপসারণের বা ইমপিচমেন্ট প্রক্রিয়ার উদ্যোগটা নিয়েছে। তার কারণ হচ্ছে, তাকে কিন্তু দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে সরানোর পরেও কোন রকম কাজের দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও তিনি পদত্যাগ বা কি বলে রিটায়ারমেন্ট নেওয়ার পক্ষে কোনো মত দেননি। ফলে তাকে বিচারপতি থেকে কিন্তু সরানোর এটা কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো পল্লবদা।